ভাবতাম দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ডের কাপড় পরো, তাইলে বুঝাইতে পারতাম যে দুনিয়া পাইছো। দুনিয়াও তো পাই নাই, কি পাইছি বলেন? পরিশ্রম করলে ঘরে চুলা জ্বলে, নাইলে তো জ্বলে না, ঠিক না? 1 তারিখে পাই, 25 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, ঠিক না? জান্নাত কি করে ভুলা গেলাম? যদি জান্নাত আমাদের জন্য না হইতো, তাহলে মুসলমানের ঘরে কেন জন্ম দিলেন? উম্মতে মুহাম্মদী কেন বানাইলেন? এই উম্মতের জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছে, নাহলে তো জান্নাতের দরকারই ছিল না। উলামা মনে হয় আমার সাথে একমত না? এই উম্মতের জন্য যদি জান্নাত না হইতো, তাহলে কোন নবীকে তো নিয়ে জান্নাত দেখাইলো না। আমাদের নবীজিকে নিয়ে জান্নাত দেখায় কেন ওকে করলো? আল্লাহ তো জান্নাত দেখায় ওকে করে দিল। বন্ধু, জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য। আয়েশা দেখা ওকে করে দেন, ওকে। আমাদের নবী যে জান্নাত ওকে করে দিছে, জান্নাত ওকে দেখা ওকে করে দিছে। 1.25 লক্ষের ভিতর তো কাউকে নিলেন না। 312 জনের ভিতর, 13 জনের ভিতরে তো 312 জনকে নিলেন না। 4 জন কিতাবদারির ভিতর থেকে বাকি 3 জনকে তো নিলেন না, বাকি 3 জনকে তো নিলেন না। 5 জন রসুলের ভিতর থেকে 4 জনকে তো নিলেন না। শুধু বন্ধুকে নিয়ে জান্নাত কেন দেখাইলেন? বুঝা গেল এই উম্মতের জন্য জান্নাত। 80 কাতার যাবে এই উম্মত জান্নাতে। 120 কাতারের ভিতরে 80 কাতার যাবে। হায় হায় হায়, বাকি 40 কাতার আল্লাহ 1.25 লক্ষ নবীকে বাগ করে দিবেন। জানি না কয়জন বাগে পাবে, সান্ত্বনা পুরস্কার হিসাবে মনে হয় দিয়া দিবেন। প্রস্তুতি সহজ ছিল, আর আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। পাওয়ার কি এটা দেখবে না, বংশ কি এটা দেখবে না, পেশা কি এটা দেখবে না, চাকরি কি এটা দেখবে না, শক্তি কি এটা দেখবে না, শিক্ষা কি এটা দেখবে না, দীক্ষা কি এটা দেখবে না, রং কি এটা দেখবে না, ঢং কি এটা দেখবে না, আপনি কত বড় রাজা ধীরাজ এটাও দেখবে না, কত বড় ক্ষমতাবান এটাও দেখবে না। আল্লাহ দেখবে প্রস্তুতি। প্রস্তুতি যদি ফকিরের বেলালের কাছেও থাকে, তো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। প্রস্তুতি যদি হারেস বিন নোমানের কাছেও থাকে, তো জমিনে কোরআন পড়লে জান্নাতে কোরআনের আওয়াজ লাউড স্পিকারে শুনতে থাকে। শুধু প্রস্তুতি দেখবে, প্রস্তুতির বিনিময়ে জান্নাত দেবে। জান্নাত চিনেন? জান্নাত ও যুবক, চিনো জান্নাত? চিনো? এরা তো জান্নাত চিনে না, এরা তো চিনে ইন্টারনেট, এরা চিনে অ্যান্ড্রয়েড সেট, ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে 31st নাইট, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে সেক খাওয়া, ঠিক না? সব্বির চেহারায় তো কয় সেক খাওয়া। ওরা চিনে জুতা দেখা, বেশি তাকায় তো ছেমরিরা জুতা উঠায় দেখায় একবারে সাই। ওরা চিনে এটি, জান্নাত চিনে না। ওরা মনে করছে দুনিয়াই সব শেষ, গান এইখানেই শেষ। নাইলে ঘুমের সময় এয়ারফোন লাগায় ঘুমায় কেন? জিগান বেশিরভাগ গুলা ঘুমের সময় এয়ারফোন লাগায় ঘুমায়, জিজ্ঞাসা করেন। ওরা মনে করছে গান এইখানেই শেষ। জান্নাতে গান হবে টানা 40 বছর, দুনিয়ার গান 4 মিনিটের। মৌত থাকলে যুবক তুই এই গান শুনা মরা যাইতি, লাকানাল মৌতু লামুতনা। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি, তো বলবে লাকানাল মৌতু লামুতনা। ও মালিক, মৌত যদি থাকতো তাহলে গানের আওয়াজে মরা যেত। এমন আওয়াজ হবে, এমন সুর হবে। যুবক, তোকেই তো আল্লাহ সিঙ্গার বানায় জান্নাতে দিবে। প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে আল্লাহ সৌতা দাউদ দিবে, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। তুমি যখন পল্লী গীতিতে টান দিবা জান্নাতে, পুরা জান্নাত তোমার সাথে ডান্স করতে থাকবে, ডান্স।
ফেরেশতারা পর্যন্ত আঙ্গুল চাবাইতে থাকবে, বলবে কি আওয়াজ। ফেরেশতা পর্যন্ত বলবে আল্লাহ মৌত হয়ে যেত যদি আওয়াজ শুনা। এরকম সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে, যেই জান্নাতের মাটি মুস্ক, যেই জান্নাতের গাছ জাফরান, যে জান্নাতের বিল্ডিং একটা ইট সোনার একটা ইট রূপা, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, কোনো সিমেন্ট দিয়া না। সাত পিটাবে, ঢালাই করবে, সাত দিবে মুক্তা দিয়া। দূরত্ব হবে এক এক তালার জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া চালাইতে হবে না। ছাদে যাইতে চেলে চোখের পলকে ছাদে নামায় দিবে। হয় যা চাবে তা মিলবে। দুনিয়ার মতো 5 বছরের জন্য চেয়ার না, ওই চেয়ার চিরদিনের জন্য। 5 বছরের চেয়ারের জন্যই তো দেখি পাইব কে নাচে কে, ঠিক না? দেখলাম তো আজকে সারাদিন আইতে আইতে চেয়ার পাইব কে, পিছে নাচতেছে কে, সাদা দাড়িয়ালাও নাচতেছে। হয় যদি জান্নাতের জন্য নাচতো তাইলে এতদিনে জান্নাতকে আল্লাহ চোখে দেখায় দিত। হুজুর মনে রাগ হয়ে গেছে আমার কথা শুনে, ঠিক না? যুবকগুলো দেখলাম নাচতেছে, পাইব কে নাচে কে, ঠিক না? হয় যুবক যতটুক নাচস একদিন জান্নাতের জন্য নাইচা দেখ, জান্নাত দেয় না না দেয়। প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতি সহজ ছিল, হাত উঠাইলেই প্রস্তুতি হয়ে যেত। আজান দিতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি না করলেই শুধু প্রস্তুতি না, চাবি পর্যন্ত দিয়া দিত। চাবি, বিশ্বাস হয় না? প্রমাণ দিন ওই বাচ্চারে দিয়া, যেটি মক্তবে পড়ছে এই মাদ্রাসায়, ওদের 3 নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি, আরে জোরে কো, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। 5 ওয়াক্ত নামাজ পড়লেই হতো। সবে বরাত আসতেছে, 3 তারিখ দিন গিয়া রাত্র, নির্জনে বৈশা যদি 2 ফোঁটা জড়াইতে পারে জান্নাত কমপ্লিট। কসম খোদার। হাদিসে আছে বনি কালবের যতগুলা সবচেয়ে বেশি বকরি পালতো বনি কালব, আরবের এক গোত্র, ওদের বকরির গায়ে যত লোম আছে অত পরিমাণ লোককে সবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করবে যদি মাপ চাইতে পারে। সামনে রমজান আসতেছে, ইচ্ছা করলে এক ঢোক পানি দিয়া প্রস্তুতি নিতে পারে। মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোন রোজাদারকে এক ঢোক পানি দিয়া রোজা খোলাবে, আল্লাহ রসুল বলে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত অবধান। আসতেছে সামনে, এক রমজান পালন করার মতো পালন করতে পারলেই যথেষ্ট ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়লেই যথেষ্ট ছিল। রাত্রে হাত 2টা উঠাইলেই যথেষ্ট ছিল। এই উম্মত তো জানে না আল্লাহর সাথে দোস্তি কতটুকু, আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসে, এটা এই উম্মত জানে না। খোদার কসম জানে না, আমিও জানি না, আপনারাও জানেন না, এটার আলোচনাই হয় না। এই উম্মতের সাথে আল্লাহর বন্ধুত্ব কতটুকু, ভালোবাসা কতটুকু, প্রেম কতটুকু, প্রীতি কতটুকু, মহব্বত কতটুকু, সর্বশেষ এশ কতটুকু। এশ কয় না মৌত পর্যন্ত তোললেই অপেক্ষা করুন, মনে হয় বোঝেন না? ওগো SMS এ লেখা আছে, জি এডির SMS এ লেখা আছে। আল্লাহ তো বলে এই উম্মতকে হাত্তা ইউগাররির, কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত তোর জন্য আমি অপেক্ষা করব। হাত উঠাইতে দেরি, হাত করতে দেরি করব না। কেমন প্রেম! ও বলছে আমি মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব।
আল্লাহ বলে আমিও তোর জন্য অপেক্ষা করব। কেমন প্রেম, কেমন প্রীতি, কেমন ভালোবাসা। আমি তো একটা দেখাইলাম, সুস্থতা শরীর অনুমতি দেয় না, নাইলে মনে চায় আমার এই যুবক করে আমি বুক ফাইরা ওদেরকে ভিতরে ঢুকায় দিই। আমি তো ওদেরকে দেখে এই ময়দানে নামছি, নাইলে তো আমি এই ময়দানের লোক না, এই ওয়াজের ময়দানের লোক আমি না। আমি তো সারা দুনিয়া ঘুরা আমার যুবকদের জন্য নামছি। কিয়ামতের দিন যেন ওরা আমাকে ফান্দা না দিতে পারে, আমি যেন ওদের সাথে কিয়ামতের দিন আড্ডা দিতে পারি ওই জান্নাতের সৈকতে। জান্নাতে সমুদ্র সৈকত আছে যেখানে আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। যখন ফিরতে থাকবে তো আল্লাহ লুকায়িত পর্দার ভিতর থেকে বাহির করে এক একটা সবার সামনে ছেড়ে দেবে। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক বানাইছেন আম্বার দিয়া, এতটুক বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, তোকেও আল্লাহ 120 ফিট লম্বা বানায়া দিবে। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, যদি পাও খুইলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে। ও যুবক একটু ভাবনা, একটু উপরের দিকে খুইলা দিলে তো তুইও জ্ঞান হারায়া ফেলবি। 30 বছর জ্ঞান হারায়া ফেলবে, তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে পাও দেখে এই কাহিনী। পুরাটা খুইলা দিলে তোর কি কাহিনী হইব? চল না তোরে কাহিনী দেখাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। যুবক চোখ বন্ধ করো, তারপরে বাবু ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? আমরা মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এই যে হুজুর করে দেখো 40 বছর ঠোঁট ছাড়লাম, 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিয়ে কইব খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু আল্লাহ বানায় না, খালি ঠোঁট লয়ে পড়ে রয়েছে, চল কামরায় কাহিনী দেখাই তোরে। প্রতিদিন দুটা দুটা দৈরা নিয়ে আসবে। জান্নাতে 2টা সমুদ্র সৈকত আছে, সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। আমার মনে চাই আমি অবল্লগ ওইখানে আড্ডা দিই, কিন্তু প্রস্তুতি নিতে হবে। রাজি? পাক্কা? ওয়াদা? সত্য? তাহলে বলে দাও আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম। নামাও, আর 2-3টা কাজ করতে হবে। পারবে? কি বলে যুবকরা, পারবা? সবাই কি বলে পারবেন? যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চেয়ে ঘুমাবো, প্রথম কাজ। পারবো না? ভুলা যাব? আমি সবার কাছে গ্যারান্টি দিয়া বলতে পারি 6 মাস কন্টিনিউ করে দেখেন, করে দেখো যুবক, আল্লাহ তোমাকে যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আমি প্রমাণ পাইতেছি দেখা বলতেছি। যুবকরা বহু দূর দূর থেকে আইসা বলে, ফোনে বলে, আইসা বলে, রাস্তায় গাড়ি থামায়া বলে, হুজুর কি শিখাইলেন? মনের কথাটা বলার জন্য আপনাকে খুঁজতেছিলাম, আল্লাহ আপনাকে পাওয়ায়া দিছে। কি শিখাইলেন? কি করতেছি? আল্লাহ কি দেখাইতেছে? তোমাকে আল্লাহ দেখায় দিবে যুবক, তুমি খুশি হয়ে যাবা, বাগ বাগ হয়ে যাবা। বিশ্বাস আমার, ওই আল্লাহর উপরে বিশ্বাস, কিন্তু কন্টিনিউ করতে হবে। যখনই ঘুমাইতে যাব তখনই কি কি মাপ চায় ঘুমাবো। সারাদিন কি করলা এটা আমার বিষয় না। আল্লাহ কোরআনে বলে দিছে লাস্তা আলাইহিম বিমুসাইতির,
আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় নাই, আল্লাহ তো পাঠাইছে তোমাদের পায়ে ধরার জন্য। সারাদিন কি করলো এটা তালাশ করা আমার ব্যাপার না। আল্লাহ কোরআনে নিষেধ করছে, ওয়ালা তাজাসসু, তালাশ মত কর, তালাশ করিস না। বন্দা আমার, তোর কি আসে যায়? কি করলো এটা আমার বিষয়, বন্দার বিষয়। মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, নাইলে তো আল্লাহ আমাদের পর্দা খুলা দিতেন। আস্তুরুকা ওয়ালা তাকশানি, আল্লাহ বলে তুই 24 ঘন্টা গুনাহ করস, আমি লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। গুনাহ তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস। গুনাহতে তুই মজা পাস, লুকাইতে আমি মজা পাই। নাইলে এই যুবকরা বলো, ওরা নেটের ভিতরে ইন্টারনেটে যা দেখে সারাদিন, 3 জন 4 জন 2 জন 1 জন সারাদিন যা দেখে, যদি মা বাবা জানতো একটারও বাড়িতে ঢুকতে দিত না। জিজ্ঞেস করেন, ঠিক না? সত্য তো? কে লুকায়? কাউরে জানতে দেয় না, কাউকে জানতে দেয় না। আল্লাহ বলে লুকানো আমার অভ্যাস। বিদায় যখনই ঘুমাইতে যাব তখনই কি করব? কি সত্য? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না। পাক্কা ওয়াদা? হ্যাঁ, সত্য। তৃতীয়, শবে বরাত আসতেছে। এই রাতটাকে নির্জনে বসে আল্লাহর সাথে সম্পর্ক নবায়ন করে নিব। চোখের পানি ছড়ায়, গুড়া গেরা না, পটাকা শটাকা ফাটায় না, খাওয়া খুয়া পাকায় না, হালুয়া শালুয়া না, মসজিদের মধ্যে বসে গল্প গুজারি করে না, মোবাইল সারা রাত্র চালায় না। তোমাদের পায়ে ধরে বলি যুবক, শবে বরাত আসতেছে, ওই রাত্রটা নির্জনে বসে আল্লাহর সাথে বলো, আল্লাহ শবে বরাত টু শবে বরাত যা করছি একটু চোখের পানি ঝরাও। পানি না আসে, হায় হায়, ওলামা প্রমাণ দিতে পারবে না। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছে, নাটক করলেও হবে। নাটক কি? হুজুরে ওনার শব্দটা ভালো লাগে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, কান্না না আসলে কি করব? এটার নামই তো নাটক। কে জিজ্ঞাসা করছে? আবু বকরের নাম কি? হাদিসে ওনার উপাধি কি? ওনার আরেকটা উপাধি আছে বুখারী শরীফে, বাক্কা। কি কি কি? একটা রমজান উদযাপন করো, যেরকম আল্লাহ বলে, যেরকম রসুল বলে, যেরকম ওলামা বলে। ওলামাদের কাছ থেকে শিখা একটা রমজান কাটা চিরদিনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এক রমজানে 83 বছর একটা রাত্র, এক রমজান 70 মাস, 5 বছর 10 মাস, 83 বছর যোগ করলে 88 বছর, 89 বছর 2 মাস এক রমজান। খায়ের বাদ দিয়া করলে আর খায়ের যোগ করলে কোনো সীমা রেখা নাই। উদযাপন করব রমজান পাক্কা। কে কে রমজানে নামাজ এক ওয়াক্তও ছাড়বো না? পাক্কা নামাজ। সর্বশেষ, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখবো। কালকে দেখবো এই সম্পর্ক আমাকে কোথায় নেওয়া যায়। এতটুক বলতে পারি, আঙ্গুল দৈরা জান্নাতে নেওয়া যাবে। কুরবান দিব, নইলে আল্লাহ রসুল বলতেন না, সুফাহা ও ফালা। মনে হাদিস বুঝে আসে না। আর সুফাহা ও, তার ভিতরে একদল কি উলামা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। উলামাদের সম্পর্ক আমাদেরকে আঙ্গুল দূরে জান্নাতে নিয়ে
এই মাদ্রাসাগুলার সম্পর্ক আর মসজিদের সম্পর্ক হতে পারে এটার পেটের ভিতরে বসাইয়া আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। পেটের ভিতরে বসায় কোথায় পৌঁছায় দিবে? জান্নাতে পৌঁছায় দিবে। এই তিনটা জিনিসের সাথে সম্পর্ক রাখি, এই মাদ্রাসা, মসজিদ, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা। কে কোন জায়গায় বাস করে এটা আল্লাহ দেখবে না, কোন এলাকায় বাস করে এটা আল্লাহ দেখবেন না। যদি দেখতেন তাহলে মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ হতো না, হাজিরা আবু জাহেলের বাড়িতে পেশাব করার সুযোগ হতো না। আবু জাহেলের বাড়িটা মক্কায়, বাইতুল্লাহর ঘরের সাথে লাগানো, একদিকে বাইতুল্লাহ একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের বাড়ির ভিতরে আল্লাহর রসুলের বাড়ির ভিতরে মাত্র 30 ফিটের মধ্যখানে একটা রাস্তা। যারা হজে গেছে ওরা দেখা আসছে। বিদায় কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখেন না, আল্লাহ শুধু দেখবেন কার প্রস্তুতি কতটুকু, আর কিচ্ছু দেখবেন না। বলার মানুষ ভালো মতে বোঝেন, আল্লাহ দেখবে না কে লালমোহনে বাস করে কে কালামোহনে বাস করে। আল্লাহ দেখবে না কে মক্কায় বাস করে কে মদিনায় বাস করে। এটা আল্লাহর দেখার বিষয় না। আপনারা চিনবেন না, মদিনা মুনাওয়ারায় ওই ব্যক্তির বাড়ি ছিল যাকে কাব ইবনে আশরাফ বলা হয়, যার ইমানের ব্যাপারে আল্লাহর রসুল গ্যারান্টি দিয়েছিলেন, লাউ আমানা কাব ইবনে আশরাফ লা আমানাল ইহুদ। যদি কাব ইবনে আশরাফ ইমান আনতো তো সমগ্র ইহুদি জগৎ ইমান নিয়ে আসতো। ওর বাড়ি আমি চিনি, মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর কাছে। আমি 3 বার গেছি ওর বাড়িতে, এখনো পরিত্যক্ত আছে। কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখবে না, কার বংশ কি আল্লাহ এটা দেখবে না। যদি দেখতেন তাহলে আবু তালেব হাশেমি কুরাইশি। হাশেমি আপনি চিনেন না, কুরাইশিও আপনি আর আমি চিনি না। কুরাইশি কত মর্যাদার। জিবরিল আলাইহিস সালাম বলছে, কাল্লাবতুল কাবাইলা কুল্লাহ মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। আল্লাহ কুরাইশের চেয়ে উত্তম কোন বংশ তৈরি করেন নাই। আবু তালেব কুরাইশি, দ্বিতীয় আবু তালেব হাশেমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই বংশের থেকে, বনু হাশেম থেকে, ওই বংশের হলো আবু তালেব হাশেমি। ভুল? ওলামা কি বলে ভুল? যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যিনি 44 বছর বুকে রেখা পালছে, সিনায় রেখা পালছে, সিনায়। যেই রসুলের গায়ের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায়, হাতের ইশারা পাইলে ভাগ্য খোলা যায়। দেখামু দুই একটা। গুই সাপকে আল্লাহ রসুল ইশারা করছে, ইশারা। হাদিসের দব এখনো কিতাবে আছে। ইশারা করতে দেরি, গুই সাপ জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে নাই। আরবি ভাষায় চিৎকার দিছে, আরবি ভাষায়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনার ইশারায় ভাগ্য খুলে গেছে। পিঠের ছোঁয়া দিছেন খেজুর গাছকে, খেজুর গাছের ভাগ্য খুলে গেছে। যেটা জুমার দিন খুতবা পড়তেন ট্যাগ দিয়া, খোলে নাই। আল্লাহর রসুল অঙ্গীকার করছে তোকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর রসুলকে কাছের থেকে দেখছেন, ভাগ্য খুলে গেছে। ঘুমায়া আছে, গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, দাঁড়ায়া থেকে দেখা নিজের জায়গায় চলে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? গাছ তো মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনাকে দেখা চলে গেল। বলে ও দূর থেকে আমাকে দেখতে ছিল, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে অনুমতি চাইছেন, আল্লাহ অনুমতি দিছে। কাছের থেকে দেখা নিজের ভাগ্য খুলে চলে গেছে। ওই গাছের কাহিনী এখনো কিতাবে লেখা আছে না? নাই? মুজিজাতে রাসূলে নাই? কাছের থেকে দেখলে যার ভাগ্য খুলে। আরে গাদার ভাগ্য খুলে গেছে। আল্লাহর রসুলের একটা গাদা ছিল ইয়াফুর, যে আল্লাহ রসুলের সাথে আরবিতে কথা বলছে।
গাদার ভাগ্য খুলে গেছে। যার দিকে আল্লাহ রসুল চাইছে তার ভাগ্য খুলে গেছে, কিন্তু যার বুকে রাতের পর রাত ঘুমাইছে তার ভাগ্য খুলে না। আবু তালেবের বুকে রাতের পরে রাত ঘুমাইছেন। 6 বছর 6 মাস বয়সের থেকে ঘুমানো শুরু করছেন। যেদিন আল্লাহ রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। লালমোহনের মানুষ ভালো মতে বোঝেন, প্রস্তুতি আছে আল্লাহর কাছে দাম আছে, প্রস্তুতি নাই দাম নাই। ফকিরও যদি প্রস্তুতি নেয় তো ইমাম গাজালি লেখছেন, আমি লেখি নাই, যুবক ফকিরের গালে থাপ্পড় দিতে দেরি, যুবক মরতে দেরি করে নাই। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলি? কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেল। বলে কিসের প্রেমের? বলে যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমার বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে, আমাকে একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, চাঁদ নিয়ে আনিছে। আল্লাহ ফকির দেখবে না, প্রস্তুতি দেখবে। নারী দেখবে না, প্রস্তুতি দেখবে। যদি নারী দেখতেন তাহলে রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাদাইতো না। রাবেয়া তো কৃতদাসী ছিল, ইথিওপিয়া বাড়ি ছিল। এখনো তো ওই দেশের মেয়েগুলা দেখলে পছন্দ হয় না, কুটকুটে কালো, না রং না ঢং। বিশ্বাস মনে হয় উজুর গয়না। আমি 6 বার গেছি বিদেশে। আল্লাহ তো প্রস্তুতি দেখবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িও তো ইথিওপিয়া। আজকের বেলালই পছন্দ হয় না, 1400 বছর আগের বেলালের রূপ আর কি ছিল। প্রস্তুতি দেখেন আল্লাহ, আল্লাহ প্রস্তুতি দেখেন, আর কিচ্ছু দেখেন না। মনোযোগ দেন, শুনে যাবে। মনোযোগ, এটা আমারে চিনাই তুই মনে, এটা লিপ টাচ। এটা ডাইনে গেলেও আওয়াজ টানবে না, বামে গেলেও আওয়াজ টানবে না। এটা কানের জন্য বানানো হয়েছে, ওয়াজের জন্য না। ওয়াজের জন্য হলো কানেরটা। এটার নাম হলো লিপ টাচ। মনে হয় বোঝো না তোমরা, সারাদিন ইন্টারনেট দেখো তারপরে লিপ টাচ বোঝো না? সারাদিন তো 14 বার মোবাইলে টাচ করে চুমা দাও, তারপরে লিপ টাচ বোঝো না? বুঝি ঠিক না? এটা লিপ টাচ, এটার নাম হইল লিপ টাচ। লিপ টাচ এটা ঠোঁটে লাগায় বলতো। এটা গানের জন্য বানানো হয়েছে, ওয়াজের জন্য না। ওয়াজের জন্য তো কানেরটা, ওটা তো আনেই নাই। আনছে, আনতেছে বলে এখন ওয়াজ শেষ, এখন আই না কি আমার ভিতর অনুমতি দেয় না আমি আর লম্বা কথা বলি। রাস্তাটা ভালো থাকতো তাইলে অনুমতি দিত, কিন্তু জাকানিতে আমার ভিতরে সব লড়া গেছে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ প্রস্তুতি দেখবে, প্রস্তুতি দেখবে। প্রস্তুতি নেন। এই মজমার জন্য প্রস্তুতি সহজ, এই উম্মতের জন্য প্রস্তুতি সহজ। উম্মতে মুহাম্মদের জন্য প্রস্তুতি 1-2 ব্যাপার, 1-2। আল্লাহ তো এটাই বুঝাইতে চেয়েছেন বুখারী শরীফের হাদিস দিয়া। এখন তো প্রথম আকাশে আল্লাহ যে সারাদিন গুনাহ করছি তাতে কি আসে যায়, আমি রাত্রে তোদের দুনিয়ার ছাদে চলে আসছি, আর আমি ডাকতেছি দুনিয়াওয়ালার আসামিকে টোকায় টোকায় জেলখানায় ভরে, আর আমি ডেলি রাত্রে ডাইকা ডাইকা মাফ করতে চাই। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এই মজমা যদি সারা রাত দিন গুনাহ করত, আমার কোনো ব্যাপারই ছিল না। রাত্রে উঠা যদি হাত উঠায় বলতো মালিক মাফ করে দে না। কুরআন তো গ্যারান্টি দিতেছে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তওবা কন্না, আমি মাফ করে দেব। প্রস্তুতি তো শুধু মাপ চাওয়ার ভিতরেই ছিল, আর তো কোনো দরকার ছিল না। সারা লালমোহন যদি রাত্রে উঠা আল্লাহর কাছে বলতো মালিক মাফ করে দে, আল্লাহ তো ডাকতেছে। আল্লাহ তো বলে তোদের গুনাহ করা অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। তোরা গুনাহ করতে মজা পাস, আমি মাফ করতে মজা পাই। তোদের গুনাহ ভালো লাগে, আমার মাফ করতে ভালো লাগে। নাইলে এই হুজুররা কোত্থেকে এই দোয়া পড়ে, ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুই মাফ করা ভালোবাসোস, আমাকে মাফ করে দে। আল্লাহ তো বলতেছে আমি মাফ করা ভালোবাসি। সুবহানাল্লাহ। প্রস্তুতি তো শুধু মাপ চাইলেই হয়ে যেত, জান্নাত তো রেডি।
এই উম্মতের জন্যই তো বানাইছিলেন জান্নাত। ও লালমোহনের মানুষ কি পায় আল্লাহ জান্নাত বুইলা গেলেন? ও যুবক কি পায় জান্নাত বুইলা গেলা? তোমার গায়ে তো একটা ব্র্যান্ডের কাপড় পর্যন্ত দেখতেছি না। সবার হাতে তো আইফোন নাই, আছে? হ্যাঁ হ্যাঁ, একজনের গায়েও তো একটা ব্র্যান্ডের কাপড় নাই। অসুস্থ ছিল, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার। সুস্থ হয়ে যাওয়ার পরেও 2008-এ তো যখন আম আনতাম তো মাঝে মাঝে বলতো, আব্বা কাঠের গাছের আম এত মজা, সোনার গাছের আম কত মজা হবে। ভাবো না যুবক, সোনার গাছের আম কত মজা হবে। 15 টাকা কেজি কাঠ, ওটার আম যদি এত মজা হয়, এখনই তো সোনার কেজি 1.5 কোটি টাকার উঠবে। হ্যাঁ কেজি, আর কাঠের কেজি 15 টাকা। তাহলে যেটার কেজি 1.5 কোটি টাকা, ওইটার আম কেমন মজা হবে? কামড়ে কামড়ে স্বাদ চেঞ্জ হবে, কামড়ে কামড়ে গ্রাম চেঞ্জ হবে। 70টা করে চেঞ্জ হবে, একবারে 70টা। প্রথম যখন নিবা, কামড় দিবা, তো 70টা গ্রাম, 70টা রং, 70টা স্বাদ। দ্বিতীয় কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে, তৃতীয় কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে, চতুর্থ কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে, পঞ্চম কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই তো জান্নাত। সাহাবা তো এই জন্যই পাগল ছিল, এই জন্যই তো আল্লাহ বলছে, গুছায় আয়, আমি তোকে জান্নাত দিয়ে কিনবো। কাগজ দিয়া না, চিরদিনের জান্নাত। তো যেটা বলতেছিলাম, 3টা গ্যারান্টি পত্র দেওয়ার পরে বলবে আরো 3টা, 4টা গ্যারান্টি পত্র দেওয়ার পরে বলবে আরো 3টা বাকি আছে। বলবে সেটা কি? বলে মা তাশতাহি আনফুসুকুম, দুনিয়ায় আমি যা চাইতাম তাই হতো, আজকের থেকে বান্দা তুই যা চাবি তা হবে, আমি আর চাব না। মা তাশতাহি আনফুসুকুম, যুবক যা চাবে তা মিলবে। মিলাই দিমু, বলমু? সারা দিন নেটে দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? না মনে হয়, চায় চায় চায়। অর্থকি, সর্তকি, নর্তকি, গায়িকা, সায়িকা, ঠিক না? মডেল সডেল দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? চাইলে কি গো, স্বাদ শুধু এতটুকুই মেটানো যায়, কেননা মোবাইলের ভিতরে হাতটা ঢোকে না, ও থাকে কোথায় কে জানে, ঠিক না? শুধু স্বাদ এতটুকুই যুবকরা মিটায়, খালি মোবাইলে টাচ করা। সব কথাই নাউজুবিল্লাহ পুরা বাচ্চা কইরা দেন। ও করে জিজ্ঞেস করেন সত্য কিনা। কিন্তু জান্নাত দ্বিতীয় যুবক, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকে চোখে লাগে, ঠিক না? কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? গালিটা তো বাদ দিলাম, শুধু জুতাটাই বললাম, ঠিক না? কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আমার। দ্বিতীয় 6টা হলো, আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে বানায়া তোর জন্য লুকায় রাখছি, মাঝে মাঝে দিয়া তোমার সামনে দিয়া তোমাকে অবাক করে দেব। চলেন 1-2টা শুনাই। একদিন দেখা যাবে জান্নাতে আল্লাহ জান্নাতীর জন্য একটা ফল পাঠায় দিয়েছে, সবার কাছে একটা ফল, একই রকম ফল হাতে নিয়ে সবাই দেখবে এই ফল তো আমাদের গাছে ঝুলতেছে। ফেরেশতাকে বলবে, আল্লাহ এটা কি পাঠাইলো? এটা তো সামনেই আছে। ফেরেশতা বলবে, কাট না আগে। তো কাটবে, তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের রং এটার ভিতরে ঢুকানো আছে। যত ফল, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া।
আল্লাহ বলে লুকায় রাখছি তোকে অবাক করার জন্য। ফেরেশতা বলবে নাকের কাছে নে, তো নাকের কাছে নিয়ে দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্মেল, সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতরে ঢুকানো আছে। ফেরেশতা বলবে খানা, জিহ্বায় লাগানা। তো জিহ্বায় যখন লাগাবে ফেরেশতা বলবে আল্লাহর ওলি জিহ্বায় লাগায়া দেখ না। যখন জিহ্বায় টাচ করবে তো দেখবে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে ঢুকানো আছে। এরকম একটা না হাজারো কুঠি বানায় রেখা দিছে, অগণিত বানায় রেখা দিছে। আরেকটা বলবো, জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা। বাংলাদেশের লোকে মিল আছে। বাংলাদেশের সমুদ্র সৈকত কয়টা? কুয়াকাটা আর কক্সবাজার, ঠিক না? জান্নাতে দুইটা সৈকত আছে। জান্নাতি সকালে একটাই যাবে, বিকালে একটাই যাবে। প্রথম যায় আড্ডা দিবে, আড্ডা। আড্ডা বুঝো? বুঝো না মনে হয়, ঠিক না? গেছো কক্সবাজার? আপনিও গেছেন? এতক্ষণ বললেন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে না, হ্যাঁ হ্যাঁ দরকার, আল্লাহর কুদরত দেখতে হবে না? আল্লাহ প্রতিদিন সমুদ্র আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাদিনু রাব্বা। প্রতিদিন সমুদ্র আল্লাহকে বলে অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে যাব, অনুমতি দেন। এই জন্য সমুদ্রের ঢেউ যখন ওঠে না, হায় হায় রব্বে কাবার কসম, পারে আসার সাথে সাথে আল্লাহ ওকে মৃত্যু দিয়া দেন। ফামাতাহুল্লাহু মাউতাতান, যদি আল্লাহ মৃত্যু না দিতেন এতদিনে দুনিয়া সাফা। তো যেটা বুঝাইতেছিলাম, সৈকতে যাবে, দুই সৈকতে। কয় সৈকতে? কয় সৈকতে? প্রথম যে আড্ডা দিবে, আড্ডা। তারপরে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবে। সমুদ্রের মাছ খাওয়া হয়ে আসবে, অতিথি পাখি উঠতে উঠতে আসবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ লুকায়িত ভিতর থেকে, পর্দার ভিতর থেকে একটা বাইর করে সবাই সামনে ছেড়ে দিবে। প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে। মনে হয় বোঝেন নাই কি? যুবকরা বুঝবো, ডানা কাটা। জান্নাতেরটি ডানা কাটা না, জান্নাতেরটি ডানা আলা। দুনিয়ারটা ডানা কাটা। কেননা সারাদিন মানুষে দেখলে ডানা থাকে করতে কি? যারে ডেলি হাজার শত শত মানুষ দেখে ওর ডানা থাকে নাকি? আর যুবকরা মাশাআল্লাহ এমনি দেখে নাকি? 26 কোটি ক্যামেরা ফিট করে দেখো। কেননা 13 13 26, এইখানে 13 কোটি ক্যামেরা, এইখানে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। যুবকরা তো পুরাটা ফিট করে দেখে, তোর ডানা থাকে কোথেকে? এই জন্য জান্নাতের ফুল ডানা আলা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলগুলো 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, আর তোমার মুখের সামনে দিয়ে ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। দিলের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে, ভালোবাসার মাত্রা দেখা যাবে, কতটুকু ভালোবাসে। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? হ্যাঁ যুবক, আল্লাহ রাসূল পায়ের রূপ বলছে, পায়ের। লাউ বাস কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহ রাসূল দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা,
একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাসাকা সাবআতি আবহুর সারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন হবে? ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। হুজুর চলে আসছে, ওই জান্নাত দিয়ে কিনবে, কিন্তু আমাকে গুছায়া যেতে হবে। ছিলাম না, অচিরি আসতেছে, থাকবো না। এইখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি গুছায়া নিয়ে যেতে হবে। নিজেকে সোনা বানাইতে হবে, সোনা। তাইলেই আল্লাহ যেখানেই থাকি, কসম খোদা, দুনিয়ায় কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখেন না। কে কি খান এটাও দেখেন না, কে কি পড়েন এটাও দেখেন না, কার বংশ কি এটাও দেখেন না, কার শিক্ষা দীক্ষা কি এটাও দেখেন না, যোগ্যতা সুযোগ্যতা কি এটাও দেখেন না। দুনিয়ার কোন জিনিস দেখেন না, শুধু দেখেন সে গুছাইল কিনা, প্রস্তুতি নিল কিনা। যেইখানে বৈশা প্রস্তুতি নিবে, যেই জায়গায় বৈশা প্রস্তুতি নেই। দুনিয়ার হাজারো জায়গা আমার এই দুই চোখে দেখা আছে, হাজারো ব্যক্তিত্বের বাড়ি দেখা আছে আমার এই দুই চোখে। বর্ণনা দিয়া শেষ করা যাবে না। হুজুরের সামনে বলতেছি, আমি দুনিয়া করতে করতে শেষ হয়ে গেছে। বেশি দেখি না, মাত্র 103টা দেখছি। 7 মহাদেশ দেখছি। কোরআনের এরকম কোন জায়গা নাই যেটা কোরআনে লিপিবদ্ধ আছে আল্লাহর মেহেরবানিতে আমি দেখি না। নবীদের কবর চিহ্নিত আছে, আমি দেখি না, এরকম মনে হয় না। হয়তো 2-4-5 হাজার সাহাবাদের কবর দেখি নাই, বাকি দুনিয়ার সব আল্লাহ আমাকে দেখায় গেছে। এই জন্য বলতেছি, দুনিয়ার কিচ্ছু দেখবে না। যুবক, দেখবে তুমি করলা কিনা যৌবনটা। তুমি যুবক, যদি যৌবন তুমি গড়া ফেললা, যৌবনটাই গড়লা, তাহলে রব্বে কাবার কসম, হাদিসে কুদসি বলে, আল্লাহ বলে, লাউলা শাবাবা খুশা। হুজুরের সামনে হাদিস বলতেছি, লাউলা শাবাবা খুশা। ওই যুবক যদি জমিনে না থাকতো, যে আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনছে। আল্লাহ বলে, আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না। বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা। একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। বলেন, এই মানুষগুলাই বলেন, ডেলি আল্লাহ কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? হ্যাঁ, শতকরা কয়জন মসজিদে আসে? কয়জন বলেন না? কয়জন? আচ্ছা, 10 জন ধরলাম, ঠিক না? হ্যাঁ, ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। মান সাল্লাল বারদাইনের মধ্যে ফজরের নামাজ সর্বপ্রথম দাখালাল জান্নাহ। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরে কয়জন আসে? মনে হয় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব বেশিরভাগ থাকে। মুসল্লি 2-4 জন হয় কিনা উনি বলতে পারবেন। বৃষ্টি বাদল যদি হয় আর বেশি কুয়াশা ঠান্ডা হয়, তাহলে মনে হয় উনি আর মুয়াজ্জিন আর খাদেমি পড়ে, ঠিক না? আরে হানা কোন না, কয়জন আছে? অথচ ডাকে কে? হ্যাঁ, আরে জোরে কোন? আল্লাহ। যদি কোনো মালিক কর্মচারীকে 5 বার ডাকলো, শোনা সত্ত্বে জবাব দিল না, কি করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম।
শুধু তো আল্লাহ ডাকে না, 99 পদের মালিক তো ডাকে, আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আপনি যে আসেন না, আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কত বড় মুজরিম, কত বড় অপরাধী, কত বড় বেয়াদব। আপনি আল্লাহর সাথে বেয়াদবি। 24 ঘন্টা আল্লাহরটা খাই, কারটা খাই? কারটা ভোগ করি? নুন কার খাই? অক্সিজেন কে দেয়? সুস্থতা কে দিছে? মেধা কে দিছে? কারটা দিয়ে আমি শ্রম দেই? দেহটা কে দিছে? ওই আল্লাহই তো ডাকে। যার হাতে হায়াত, যার কুদরতি হাতে হায়াত, যার কুদরতি হাতে মৌত। কি করে বলে আমি ব্যস্ত? উচিত তো ছিল ডাক শুনতে দেরি সব ফালায়াত হইয়া বলতো কোনো ব্যস্ততা নাই। যদি মালিকও বলে আমার কাম, বলে থন তোর রাখেন আপনার কাম, সবচেয়ে বড় ব্যস্ততার ডাক দিছে। উনি যদি সুস্থতা না দেয় আপনার কাম হবে কোথেকে কাম? উনি যদি দেহ না দিত তো আপনার এখানে শ্রম দিতাম কি করা? উনি যদি সুস্থতা না দিত তো আপনার এখানে খাটতাম কি করা? উনি যদি মেধা না দিত তো আপনার এখানে চাকরি করতাম কি করা? উনি তো দিছে, উনি তো ডাকতেছে। এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? ওর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হতে পারে? এর চেয়ে বড় নিমক হারামি কি হতে পারে? হায় হায়, শুকর বুঝছিল, আমরা বুঝি নাই। শুকর বুঝছে, আমি লেখি নাই। গাজীপুর তো আমি লেখি নাই। আমার উপরে আঙ্গুল উঠে লাভ নাই, আমার বিরুদ্ধে লেখো লাভ নাই। আমি লেখি নাই। আব্দুল কাদের জিলানি লেখছে, পিরানে পীর লেখছে। পিরানে পীরের কিতাব পড়া দেখেন। কিতাবের নাম আমি বলে দিব না, কিন্তু আমার স্বভাব না এটা। আমি অনেক খুঁজা হুজুর বাড়ি করছি। আপনি স্টেজে বইয়া আমারে পাম দিয়া কিতাবের নাম লয়ে যাবেন, এত সহজ আমি না। আমি দুনিয়া কুইরা কিতাব বাড়ি করছি। উনি লেখছে, শুকর পর্যন্ত বলে জাল্লাহ, ও তো আমার চেয়ে বড় নিমক হারাম। বিদায় আমি ঘুমের থেকে উঠলে আমার প্রথম দৃষ্টি যেন ওর উপরে না পড়ে। কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না, প্রস্তুতি নেওয়ার জন্য। এক নামাজে জিন্দেগির প্রস্তুতি, নাইলে হাদিস কেন আসলো? ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, সমস্ত আমল ওকে। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ ওকে, সমগ্র জিন্দেগি ওকে। শুধু এইখানেই শেষ না, আল্লাহ বলে জান্নাতের চাবিও ওকে। আসসালাতু মিফতাহুল জান্নাহ। একের ভিতরে তো 100টা ছিল। আসেন আসেন আসেন, ছিলাম না, আসি, অচিরেই থাকবো না। চলে যাব, কিন্তু গুছায় যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে।
ওই প্রস্তুতির জন্যই আপনার পিছনে আমার পিছনে ডেলি কোটি টাকা ব্যয়। আমি প্রযুক্তি দিয়ে মিলাইয়া দিতে পারবো, কিন্তু সময় নাই। আর হুজুরে বসায় রাখা উচিত না। বেয়াদবি আমি করতেছি, আমি বুঝতেছি। কোটি টাকা ডেলি আপনার আল্লাহ খরচ করে। যদি অক্সিজেন কিনতে হইতো এই পানির দামে 30 টাকা লিটার, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো অক্সিজেনের। যুবক অ্যান্ড্রয়েড সেট চালাইতা, আর বাড়িতে ওয়াইফাই লাগাইতা, আর সারাদিন নেটের জগতে থাকতা, তোমার মা বাবাই তো হইতো না, তুমি হইতো কোত্থেকে? 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। যেমন অক্সিজেনের, পানির না, অক্সিজেন পানির দামে 30 টাকা লিটার, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। শুধু স্বাভাবিক শ্বাসের দাম, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম আমার দেশের প্রথম সারির শিল্পপতি 2020-এ আমাদেরকে শোনায় গেছিল। যমুনা কোম্পানির মালিক করোনায় মারা গেছিলেন। উনি চায়নার ডাক্তারের টিমকে বলছিলেন, আমার সুস্থতা দরকার নাই, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে আমার এন্টার যমুনা কোম্পানি লেখা দিব। পেপারে আছে, মিডিয়ায় আছে, এটা আমার এন্টার কোম্পানি তোমাদেরকে লেখা দিব, শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। সারাদিন যুবক স্বাভাবিক শ্বাস নাও, নেওয়ার ছাড়ো কতবার? 1,60,000 পার। পার সাত যদি 1 পয়সা হইতো, তাহলে 1600 টাকা ডেলি বিল দিতে হইতো। 1600, 1 পয়সা 1600 টাকা বিল দিতে হইতো। 1 পয়সা যদি পার শ্বাস হতো, আমি মিলাইয়া দিতে পারবো ডেলি 1 কোটি টাকা বিল দিতে হতো। এই শরীর খুললে কে খরচ করে? কেন খরচ করে? আল্লাহ তো এটি বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি অনার্থক তোর পিছনে ব্যয়? অনার্থক তোর অস্তিত্ব, অনার্থক তোর রক্ষণাবেক্ষণ, অনার্থক তোর সুরক্ষা? কেউ তো আমাদের পক্ষে না। রব্বে কাবার কসমে দুনিয়ার কোন সৃষ্টি আমাদের পক্ষে না। শুধু আল্লাহর কারণে কিছু বলতে পারতেছে না। আল্লাহ এক জায়গায় বলছে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বিহ, বান্দা যদি তোমাদের হয়, যার যা করতে মনে চায় করে ফেলো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু। নাফরমানি করতে করতে সারাদিন পার হওয়ার পরে যদি রাত্রে হাত উঠায়, মাফ করে দিব। সারা রাত্র গুনাহ করতে করতে যদি দিনের বেলা হাত উঠায়, মাফ করে দিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই। ওই গুছানের জন্যই আসছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেন অল্প সময় সহজে গুছায়া ফেলতে পারে। সময় কম, পরিশ্রম কম। বিদায় চলেন, আজকে আমরা তওবা করি। তওবা করবেন? পারবেন করতে? মনের থেকে চান জীবন গুছানো? চান? হ্যাঁ চান জান্নাত? হ্যাঁ, নাইলে রাগ হয়ে যায় না। জমিনের দাম 100 গুণ না 1000 গুণ বাড়ো, তারপরও তো এটা গুলশান হয় না, ঠিক না? গুলশান হয়ে গেছে। বারিদারা, বনানী, হ্যাঁ, ধানমন্ডি, বসুন্ধরা, উত্তরা, কোন দিক দিয়ে পালা কি পায়া তাইলে হারায় গেলেন? এই শ্রম পেশার মানুষগুলোকে বলি, কি পায়া আল্লাহ হারায় ফেললাম, জান্নাত হারাইতেছি। কি পায়া, কি পায়া জান্নাত হারায় দিতেছি। কি পাইলাম? গুলশান আল্লাহ তো গুলশান পাইলো। 1 কাঠার দাম 20 কোটি টাকা, 1 স্কয়ারের দাম 50,000 টাকা। বুঝলাম ও আল্লাহ হারায় দিছে গুলশান পায়া। বনানী আল্লাহ আল্লাহ ভুলা গেছে বনানী পায়া। ধানমন্ডি আল্লাহ আল্লাহ ভুলা গেছে ধানমন্ডি পায়া।
উত্তরালা আল্লাহ বুঝা গেছে উত্তরা পায়া, উন্নত জায়গার মানুষগুলা উন্নতি পায়া আল্লাহ ভুলা গেছে। আপনি কি পায়া আল্লাহ ভুলা গেলেন? ও যুবক, তুই কি পায়া আল্লাহ বললি? আমাকে বল, আমাকে বুঝা, কি পায়া আল্লাহ ভুলা গেল? জান্নাত হারিয়ে দিলা। পায়ে হাত দিয়া বলি, মনের থেকে তওবা করো। আজকে পারবা? পারবেন তওবা করতে? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ তওবা করলাম। আরে জুড়ে বলেন আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে বইলা থাকেন, গুনাহ মাফ। শুধু একটা কাজ আজকের থেকে করেন, একটা, একে 100। হায় হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন, আসসালাহ আসসালাম, আজকের থেকে নামাজ ছাড়বে ইনশাআল্লাহ। পাক্কা? হ্যাঁ, উঠাউঠি করবেন? হ্যাঁ, চলে যাবেন হুজুরের দোয়া নিয়ে, তারপরে যাবেন। এর আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমি অনেকবার শুনাইছি আমার মসজিদে, আপনাকে এখানে শুনাই নাই, সুযোগ হয় নাই, এই জন্য শুনাই নাই। আমি চাঁদে গেছি 6 বার। কয়বার? আবার আকাশের চাঁদ মনে করেন না। আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, আমি ওইখানে 6 বার গেছি। আমি ওইখানে ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করছি, রমজানে? রমজানে আমরা ব্যবসা করি না। রমজান তো আখেরাতের ব্যবসার জন্য, দুনিয়ার ব্যবসার জন্য তো রমজান না। আমি জিজ্ঞেস করছি, নিত্য প্রয়োজনীয় জিনিস কয়টা বেচা বিক্রি হয় আমাদের এখানে, কিন্তু 1 টাকা লাভ কেউ নেয় না। কি? কেউ না, কেউ না। যেই দামে কিনা ওই দামে বিক্রি। আমি বললাম, যেই দামে কিনা এই দামে বিক্রি, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমারে কি বলতেছে, মুফতির সার্টিফিকেট তোকে কে দিছে? আমি কেন? তুই কি হাদিসে পড়স না মুআসাতের কথা, সহানুভূতি? যে সহানুভূতি করবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে, জান্নাত। এই জন্য 1 টাকা লাভ নেয় না। আর ক্রেতারা আবার বিক্রেতাকে বলে, তুমি তো 1 টাকা লাভ নেও না জান্নাত কামানোর জন্য, তুমি জান্নাত একা কামাইবা, আমি জান্নাত কামাবো না? আমি তোমাকে এইটা হাদিয়া দিয়া দিলাম, লাভ দিলাম না, কি দিলাম? আমিও জান্নাত কামাইতে চাই। তো হাসতে হাসতে বলতেছে, যা হাদিয়া দিয়া যায়, লাভ নিলে এতটুকু হইতো না, হাদিয়াটাই লাভের 100 গুণ বেশি হয়ে যায়। অথচ আফ্রিকার দেশ, গরিব দেশ, কালো, যাদেরকে দেখলে আমরা মুস্কি মুস্কি হাসি, ঠিক না? হাসেন না? ওর কালো রং দেখা আপনি হাসেন, ঠিক না? আমি বলে আসছিলাম, আসলে তোরা তো কালো না, তোলা হলি ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড তোরা। অথচ আমার দেশে নাই, জানি না। অথচ জান্নাত কামানের লেখায় নেওয়ার সুযোগ ছিল রমজানে, জান্নাত লেখায় নিতে পারত। আপনি আসেন, আমি আপনাকে দেখায় দিই, বুখারী শরীফ খুলে লেখায় দেন যে আপনি জান্নাত নিজের নামে লেখায় নিতে পারবেন। মান আফতারা সাইমান ফাকাদ আতাকা রাকাবাতাহু মিনান নার, যে কোনো রোজাদারকে রোজা খোলাইলো, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইলো। সাহাবা জিজ্ঞাসা করছে, কি দিয়া? আমরা তো পেট ভরে খাওয়াইতে পারবো না। আল্লাহ রসুল বলছে, দুধ দিয়া। দুধও তো সবার কপালে জোটে না, তাহলে খেজুর দিয়া? এটাও তো জুটে না। আল্লাহ রসুল আল্লাহর থেকে অনুমতি নিতে নিতে এখানে নিয়ে আসছেন,
ওয়ালাউ শুরবাতা মা, এক ডোক পানি দিয়া যদি খোলাও তারপরও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। তো ভাবেন না, ভাবতেও তো চান না। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আফসোসের থেকে যদি বাঁচতে হয়, কালকে আফসোস, তাহলে তিনটা জিনিসের ব্যবহার শিখতে হবে। এটা আল্লাহর এহসান। আল্লাহ নিজের ইচ্ছায় আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, নিজের ইচ্ছায়। আল্লাহ সুযোগ করে দেওয়ার দরকার ছিল না, কিন্তু এই উম্মতের সাথে আল্লাহর মোহাব্বত কি করবে? ভালোবাসা, প্রেম, প্রীতি, স্নেহ, মায়া, মমতা, এইটাও বলতে পারেন এই উম্মতের সাথে আল্লাহর ইশক। কি ইশক? এই জন্য আল্লাহ সুযোগ করে দিছেন, নাইলে সুযোগ করতেন না। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ করে দিছেন। কখনো একা একি দিছেন, কখনো বান্ডেল হিসাবে দিছেন। বান্ডেল চিনেন? এখন তো চিনার কথা আপনারা, ঠিক না? কেননা মোবাইল চালান বিদায় চিনার তো কথা, ঠিক না? কোম্পানিরা বান্ডেল দেয় না, বান্ডেল না, মনে হয় বোঝে নাই। কি বান্ডেল বোঝেন না? না, হুজুরে বোঝে নাই। মোবাইল তো চালায় না, এর লেগে বোঝে না। বান্ডেল দেয় না? হ্যাঁ, ওইখানে লেখা আছে বান্ডেল। এটার ভিতরে SMS-ও আছে, এটার ভিতরে মিনিটও আছে, এটার ভিতরে কি জানি কয় MB-ও আছে। এই সবগুলারে মিলাইয়া বলে বান্ডেল। আল্লাহ আমাদেরকে সুযোগ মাঝে মাঝে বান্ডেল হিসাবে দিয়েছেন, বান্ডেল হিসাবে। এক গাঠি এক কইরা দিয়া দিছেন এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য। যেমন সামনে রমজান আসতেছে, উদাহরণ দিলে বুঝে আসবে, উদাহরণ দিলে বুঝে আসবে। এক ফরজ আদায় করলে 70 ফরজ। এটা কি বান্ডেল না? না বান্ডেল না? হ্যাঁ, এক নফল আদায় করলে এক ফরজ। অথচ সারা জীবন কেন, নফল যেদিন থেকে আল্লাহ তৈরি করছেন আর যেদিন নফল শেষ হবে, দরজা বন্ধ হয়ে যাবে, এই সবগুলা এক করলেও তো একটা ফরজের সমান হবে না। অথচ রমজানে এক নফল কত বড় বান্ডেল। এক রাত্র 83 বৎসর। দশ দিন রহমত দেওয়ার জন্য শুধু দরজা খোলা রাখবেন না, ডাকতে পর্যন্ত থাকবেন। প্রথম 10 দিন কি শুধু দরজা খোলা রাখবেন না, ডাকবেনও। দ্বিতীয় 10 দিন শুধু দরজা খোলা রাখবেন না, ডাকবেনও। আপনারা হাইওয়ে যান না তো, এই জন্য দেখেন না। হাইওয়েতে যান, হাইওয়ে ঢাকা চিটাগাং, ঢাকা সিলেট, ঢাকা খুলনা যান, দিনের বেলা যান, রাত্রের বেলা যান না। রাত্রের বেলা দেখবেন হোটেলাররা টর্চ লাইট দিয়ে ডাকতে থাকে। টর্চ লাইট দিয়া এরকম ডাকতে থাকে, ঠিক না? যারা যায় ওরা দেখে।